কোরআন শরীফে বলা হচ্ছে যে ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা সকল আলোচনাই শুনে, সকল কথাই শুনে, শোনার পর ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম বিষয়ের আনুগত্য করে, যা উত্তম তার অনুসরণ করে। ইসলামে ইমামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। আজকে ইমামতের ধারাবাহিক আলোচনার ১৪তম পর্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করছেন, ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আসলে ইমামত বা রাসূলের উত্তরসূরি, রাসূলের ওয়াসি কে অনেকেই বলে থাকেন যে এই বিষয় নিয়ে আলোচনার দরকার কি, আমরা তো জীবনযাপন করছি, আমরা তো স্বাভাবিকভাবে ধর্ম মেনেই চলছি। কোরআন শরীফে বলা হচ্ছে যে ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা সকল আলোচনাই শুনে, সকল কথাই শুনে, শোনার পর ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম বিষয়ের আনুগত্য করে, যা উত্তম তার অনুসরণ করে। আর উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করবেন, পথ দেখাবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরা হচ্ছে প্রজ্ঞা সমৃদ্ধ ব্যক্তি। খোঁজ খবর নেওয়া, আলোচনা শোনা, অধ্যয়ন করা, গবেষণা করা, এটা মন্দ কোনো কিছু নয়। আমাদের ধর্ম যেখান থেকে ইসলাম ধর্মের শুরু হচ্ছে, আল্লাহর রাসূলের প্রতি কোরআনে কারিম অবতীর্ণ হচ্ছে, সেখানে শুরুই করা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, পড়ুন আপনার প্রভুর নামে। তার মানে কি? জানুন। পড়া মানেই জানা, পড়া মানেই গবেষণা করা, পড়া মানেই পড়লেই মানুষের চিন্তাধারার পরিধি বৃদ্ধি পায়। কাজেই আমাদেরকে জানতে হবে আজকে পৃথিবীতে এত অবিচার, এত অনাচার, এত দুর্নীতি, এত জুলুম, এত নির্যাতন কেন? এই সব কিছু অজ্ঞতার কারণে। হয়তোবা আমরা মনে করছি যে অনেক জ্ঞান অর্জন করেছি। না, যে জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন কোরআন শরীফের মাধ্যমে, যে জ্ঞান আল্লাহ রাসূলের মাধ্যমে এসেছে, হাদিস শরীফের মাধ্যমে এসেছে, আমরা আসলে সে জ্ঞানের কতটুকু অর্জন করতে পেরেছি, কতটুকু অর্জন করতে পেরেছি। আমাদের জানার পরিধি খুব কম, এই জন্য আমাদের দাবির পরিধি বেশি। আমাদের অনেক কিছু দাবি, কিন্তু আমরা আসলে জানি কতটুকু? জানি খুব কম। ইমামত সম্পর্কিত বিষয় নিয়ে এই কারণেই আলোচনা শোনা, গবেষণা করা, অধ্যয়নের প্রয়োজন আছে। কেননা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত থেকে এই ইমামতের ধারা শুরু। যদি আমরা রাসূলের উত্তরসূরিকে চিনতে ভুল করি, যদি আমরা
রাসূলের ওয়াসিকে চিনতে ভুল করি, তাহলে আমাদের জানা, আমাদের মানা, আমাদের ইবাদত বহু জায়গাতে, আমাদের আকীদা বিভিন্ন জায়গাতে সমস্যা দেখা দিবে। আর যদি আমাদের আকীদা সঠিক না হয়, তাহলে আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের অনেক কিছুই ভুল হয়ে যাবে। কোনো বিল্ডিং যদি তৈরি করা শুরু করা হয়, আর বিল্ডিংয়ের ভিত্তিতে যদি দুর্বলতা থাকে, বাঁকা থাকে, তাহলে এটা যতই উপরে উঠুক না কেন, এটা আর ঠিক হবে না। কেন? এর ভিত্তিতে সমস্যা রয়েছে। ইমামত আমাদের আকীদার অন্তর্ভুক্ত, আমাদের বিশ্বাসের অন্তর্ভুক্ত। এটা এমন কোনো সাধারণ বিষয় না। ঠিক আছে, একটা মুস্তাহাবের বিষয়, পালন করলে করলাম, না করলে না করলাম। আর এই কারণেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকা। আমার উম্মতের মধ্যে ৭৩টি ফেরকা সৃষ্টি হবে। ৭৩টি ফেরকা সৃষ্টি হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি কত রকম ফেরকা, কত রকম দল, কত রকম মত, কত রকম পথ, কত রকম কিছু, কত রকম দাবি। এটা সম্পর্কে আমাদের বিবেকও আমাদেরকে বলে যে হ্যাঁ, অবশ্যই এ সম্পর্কে জানা দরকার। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোনো মানুষ যদি একটা চৌরাস্তায় আসে, আর যদি তাকে বলা হয় যে এই চৌরাস্তায় কিন্তু খুব তাড়াতাড়ি বম বাস্ট হতে পারে, তাড়াতাড়ি এখান থেকে পালান, তাড়াতাড়ি চলে যান। কিন্তু যে ব্যক্তি যাবেন, চৌরাস্তায় 4টি রাস্তা রয়েছে, কোন রাস্তায় যাবে? যদি বলা হয় এ 4টি রাস্তার মধ্যে একটি রাস্তা নিরাপদ, আর বাকি 3টি রাস্তায় বিপদের সম্ভাবনা রয়েছে, তাহলে যে কোনো বিবেকবান ব্যক্তি জিজ্ঞাসা করবে মানুষকে যে আমি যে এই পশ্চিম দিকে যাব, এই রাস্তায় গেলে কি কোনো বিপদ আছে? অথবা আমি যদি পূর্ব দিকে যাই, তাহলে এ রাস্তায় কি বিপদ আছে, না এ রাস্তা নিরাপদ? উত্তর দিকে, দক্ষিণ দিকে, আমি কোন দিকে যাব? এ ব্যক্তি জিজ্ঞাসা করবে। এটা যে কোনো বিবেকবান ব্যক্তির চাহিদা, বিবেকের চাহিদা, যে আমি কোনো জিনিস যখন মানব, আমল করব, তখন আমাকে জেনে আমল করতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বাজারে যখন বাজার করতে যাই, আমরা সবজি কিনতে যাই, আলু কিনতে যাই, একটা আলু পচা তো দূরের কথা, যদি একটু দাগ থাকে আমরা বলি যে ওইটা আমাদেরকে দিবেন না, কেন? এটাতে দাগ আছে। তাহলে আমি যে ইসলাম মানব, আমি যে নামাজ পড়ব, আমি যে রোজা রাখব, আমি যে হজ করব, আমি কার অনুসরণ করব? রাসূলের পরে। রাসূল এই ইসলামের দায়িত্বভার কার উপর অর্পণ করে যাচ্ছেন? এমনিতেই চলে যাচ্ছেন। রাসূল 23টি বছর নিজের রক্ত দিয়ে, সাহাবাগণের রক্ত দিয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত কষ্ট! মক্কায় রাসূল কত কষ্ট সহ্য করেছেন। এত কিছু, যেখানে রাসূল এক মুহূর্ত ইসলাম থেকে, ইসলাম প্রচারের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে অবহেলা করেননি। এই ইসলাম তিনি ইন্তিকাল করছেন, এমনি রেখে চলে যাচ্ছেন। তারপর দায়িত্বশীল কে হবে? কে ইসলামের ধারক হবে? মানুষ কার কাছে গিয়ে প্রশ্ন করবে? পবিত্র কোরআনে বলা হচ্ছে, ফাসআলু আহলা যিকর, তোমরা আহলে যিকরকে প্রশ্ন করো। সে আহলে যিকর কে? তাফসিরে আমরা পড়ে থাকি যে মুফাসসিরগণ লিখছেন, ফাসআলু আহলা যিকর, তোমরা আহলে যিকরকে প্রশ্ন করো। এ আহলে যিকর হচ্ছেন পবিত্র আহলে বাইত আলাইহিমুস সালাম, রাসূলের আহলে বাইত, যাদের প্রতি দরুদ শরীফ পড়া ফরজ, যাদের উপর দরুদ শরীফ না পড়লে নামাজ হবে না, যাদের উপর দরুদ শরীফ না পড়লে আমাদের ইবাদত কবুল হবে না। তাহলে এই আহলে বাইত কে? এই আহলে বাইতকে কি চেনার আমাদের কোনো দরকার নেই? আমরা কি জানবো না রাসূলের আহলে বাইতকে? আমরা প্রতিনিয়ত দরুদ শরীফ পাঠ করছি নামাজের মধ্যে,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন, হে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের প্রতি এবং তার আহলে বাইতের প্রতি। মুহাম্মাদকে চিনলাম, আল্লাহর রাসূল, তার আহলে বাইতকে। কাজেই আমরা যদি আহলে বাইতের কথা বলি, ইমামতের কথা বলি, এটা নতুন কোনো বিষয় নয়। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমাসসালাম বেহেশতের যুবকদের সর্দার। তাহলে এটা কোনো নতুন বিষয় না, এটা হচ্ছে আমাদের ভুলে যাওয়া একটা বিষয়, উদাসীন থাকার একটা বিষয়। আমরা শুধু এই জিনিসটাকে জানিয়ে দিতে চাই যে আমরা উদাসীনতা থেকে বের হয়ে আসি। আমরা আসি অধ্যয়ন করি, আমরা আসি জানি, কোরআন পড়ি, হাদিস পড়ি, হাদিসে কি বলছে, কোরআন কি বলছে, রাসূল কি বলছেন, রাসূল কিভাবে জীবনযাপন করেছেন, রাসূল কাদেরকে মহব্বত করেছেন, মুবাহেলায় কাদেরকে নিয়ে গেছেন, বিদায় হজে কাদের কথা বলেছেন, গাদির রকমে কাদের কথা বলেছেন। এই জানলেই আমাদের মানতে সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বেহেশতের অধিকারী করুক, আমরা সকলেই যেন বেহেশতে প্রবেশ করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।